হিমালয়ের অন্তরালে গড়ওয়ালের বুকে লুকিয়ে আছে এক রহস্যময় তীর্থ, রুদ্রনাথ, 5 কেদারের অন্যতম। এই মন্দিরে পৌঁছাতে হলে করতে হয় এক দুরূহ অথচ অপূর্ব ট্রেক। এই যাত্রা শুধু পাহাড় পেরোনো নয়, বরং আত্মার এক অনন্য সাধনা। এই যাত্রা কেবল শরীরের পরীক্ষা নয়, মনেরও রূপান্তর। এখানে আসলে মানুষ খুঁজে পায় শান্তি, ভক্তি আর জীবনের আসল মানে। অফিসে ছুটি ম্যানেজ করা তো নয়, যেন মহাভারতের যুদ্ধে জয়লাভ করা। ছুটি অ্যাপ্রুভ হওয়ার আগেই রিস্ক নিয়ে তৎকালের টিকিটটা কেটে ফেললাম। এবার সাথে ভাইও আছে। বর্ধমান থেকে দুন এক্সপ্রেসে করে সকাল 5:30টায় হরিদ্বার স্টেশনে নামলাম। চারধাম যাত্রার এটা পিক টাইম, তাই বাসে সিট পাওয়া বেশ মুশকিল ছিল। সেখান থেকে গোপেশ্বরের বাস নিয়ে পৌঁছালাম গোপেশ্বর। প্রায় বিকেল 3:30 নাগাদ গোপেশ্বর থেকে সাগর ভিলেজে শেয়ার কারে করে পৌঁছালাম। সাগর ভিলেজটা খুব সুন্দর। ফ্রেশ হয়ে ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। প্রত্যেকবারের মতোই অ্যালার্ম বাজার আগেই উঠে পড়লাম আমি। 3টের সময় উঠে দেখি তুমুল বৃষ্টি হচ্ছে। তাহলে কি আজ ট্রেক করতে পারবো না? মন খারাপ নিয়ে রেডি হতে শুরু করলাম। বৃষ্টি অল্প কমতেই ট্রেক শুরু করলাম। হর হর মহাদেব। উত্তরাখণ্ডের গড়ওয়ালের বাড়িগুলো এরকম হয়। এখানে লোকালরা ভোর ভোর উঠে কাজ শুরু করে দেয়। এখন রুদ্রনাথের পথে ট্রেক করছি, আর অনেকদিন পর ডিফিকাল্ট একটা ট্রেক করছি। কয়েক কিলোমিটার পর ঘন জঙ্গল, ঘন দেবদারু আর পাইন বনের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি ধাপে ধাপে। পিছনে রাস্তাটা দেখো, দারুণ সুন্দর, অসম্ভব সুন্দর রাস্তাটা। পাহাড়ি ঝর্ণার স্রোত, পাখির ডাক ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে। কিছু দূর যাওয়ার পরই পারমিট করালাম। 200 টাকা সঙ্গে যে কোনো একটা আইডি দেখাতে হলো। এটা হলো ফার্স্ট রেস্টিং পয়েন্ট। এই ভ্যালিটা অপূর্ব সুন্দর। বিশাল বড় একটা ঘাসের মাঠ। ট্রেকাররা রেস্ট নিচ্ছে। এখানে জল অ্যাভেলেবেল, তাই দাঁড়িয়ে জল খেলাম একটু, আর বোতলে ভরে নিলাম, আগে রাস্তায় কাজে আসবে। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলেই আমার সামনে বড় বড় বাধা আসে। তোমাদের সাথেও কি এরকমই হয়? ট্রেকের পথ সহজ নয়। কখনো খাড়া উঠে গেছে, কখনো রাস্তা বলতে শুধুই পাথর। এটি হলো ফার্স্ট ডে মৌলিখার্কা। একটানা অনেকক্ষণ হেঁটে খুব খিদে পেয়ে গেছে।
কিন্তু ম্যাগি ভাইয়ের ব্যাগে, আর আমার ব্যাগে স্টোভ। ভাই এখনও এসে পৌঁছায়নি, তাই অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের আজকের শেফ হলো আমার ভাই। ভেজ স্যামারাইজ হচ্ছে এখন। পেট পুজো করে আবার চলা শুরু করলাম। এখানে রাস্তা এতটাই চড়াই যে কিছুটা হাঁটার পর রেস্ট নিতে হচ্ছে। দুপুর 1:30টার সময় লিট্টি বুগিয়ালে পৌঁছালাম। এটা হলো লাস্ট ক্যাম্পিং সাইট। এরপর মাঝে আর স্টের কোনো অপশান নেই, না থাকার জায়গা আছে না খাওয়ার জায়গা আছে। এই জায়গাটা খুব একটা পছন্দ না হয় ভাই আর আমি দুজনেই ডিসিশন নিলাম যতই রাত্রি হোক না কেন মন্দিরে পৌঁছাবো আজকেই। বিকেল 3টের সময় পানার বুগিয়ালে পৌঁছালাম। এখানে চেকপোস্টে চেকিং করিয়ে আবার আগাতে থাকলাম। পানার বুগিয়ালের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। ওই যে টপে যাচ্ছে লোকজন, এই যে ঘরে যাবো। জায়গাটা খুব সুন্দর, কিন্তু লেট হয়ে গেছে এখন। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তা। এটা হলো পাহাড়ি পিকক। পরন্তু বিকেলে সূর্যাস্তের অকল্পনীয় দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম আজীবন। সন্ধ্যে 7টার সময় পিত্রধারে পৌঁছালাম। তখনও চারপাশে দিনের আলো নিভে যায়নি, তবে পাহাড়ে তো ঝুপ করে সন্ধ্যা নামে, তাই অন্ধকার হয়ে গেলে অচেনা অজানা রাস্তায় হাঁটা ভীষণ মুশকিল হবে। কাল এক ঐতিহাসিক রাত ছিল। রাত 10টার সময় মন্দিরে পৌঁছেছি, আর মন্দিরে পৌঁছানোর কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি নেমেছিল। কোনো রকমে মাথা গোজার একটা ঠাঁই জোগাড় করতে পেরেছিলাম ওই সামনের বাড়িটায়। এখানে তাঁবুতেও থাকা যায়। সকালে স্নান সেরে মন্দিরে গেলাম। 3440 মিটার উচ্চতায় অবস্থিত এই প্রাচীন মন্দির। এখানে শিবকে রুদ্র রূপে পুজো করা হয়। মন্দিরের চারপাশে অদ্ভুত নীরবতা, যেন প্রকৃতির বুকে মাঝে এক মহাশান্তি। দূরে তুষার ঢাকা শৃঙ্গগুলো দেখা যাচ্ছে, ত্রিশূল, নন্দা দেবী, হাতি পর্বত। এখন সরস্বতী কুণ্ড দেখতে যাচ্ছি। এটা হলো সরস্বতী কুণ্ডের রাস্তা। এখানকার ঘরগুলোর ভিতরে পাথরের দেওয়ালের উপর মাটি লেপা আছে, তাই রাতে ঘরের ভিতর বেশ গরম থাকে, এত ঠান্ডাতেও ঠিক যেন ন্যাচারাল হিটার। কাল যে রাস্তাটা অন্ধকারে পার করেছি, আজ সেই রাস্তাটার সৌন্দর্য দেখে নির্বাক। ব্লগ এখানে শেষ করতেই পারতাম, তাহলে ব্লগটা ইনকমপ্লিট থেকে যেত। কিছু না বলা স্টোরি হিমালয়ের অন্তরালে থেকে যেত চিরকাল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছে, রেনকোট চাপিয়ে ফিরছি। এটা একটা চ্যালেঞ্জিং ট্রেক বলতেই হবে। রাস্তার দুপাশে রোডোডেনড্রন গাছে ভরে আছে,
কেউ যেন রোডোডেন্ড্রন ফুল রাস্তায় বিছিয়ে রেখেছে। পুরো রাস্তাটা রোডোডেন্ড্রন গাছে ভর্তি, চারপাশ সুন্দর করে সাজানো। সেই এখন ওই টপে যেতে হবে। এখানে ঝর্ণার জল জমে বরফে পরিণত হয়েছে। এই সেকশনটা বেশ কঠিন লেগেছে আমার। রাস্তায় এক 64 বছরের বয়স্ক লোকের সাথে আলাপ হলো। একাই এসেছেন উনি। কথায় কথায় একটা সেলফি তুলে রাখলাম, স্মৃতির পাতায় থেকে যাবে এই সেলফি। আমার ভাইকে নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। ভেবেছিলাম ও ট্রেকটা কমপ্লিট করতে পারবে না। ট্রেক শুরুর প্রথম দিকে ও অনেকটা পিছিয়ে থাকলেও শেষের দিকে নিচে নামার সময় বেশ ভালো হেঁটেছে ও। আমার সাথে একসাথেই নিচে নেমেছে। ওর এটা ফার্স্ট ট্রেক ছিল। ওর এই অভিজ্ঞতাটাও সারা জীবন মনে থাকবে। কিছু দর্শনার্থী খচ্চরের পিঠে চড়ে আসে পুণ্য স্বার্থে। তারা নিজেরা কষ্ট করে না, কষ্ট দিয়ে যায় এই নির্বাক অবহেলিত নিষ্পাপ প্রাণীগুলিকে। রুদ্রনাথ ট্রেক শেষ হতে হতে আমি মানুষটার মধ্যেও আমূল পরিবর্তন দেখা দিল। সমস্ত টেনশন দূর হয়ে মাথা আর মন দুটোই হালকা লাগছে এখন। বেশ ফুরফুরে মেজাজে নিচে নামছি। এই ট্রেক যা শেখালো আমাকে তা কোনো টেক্সট বুক থেকে আগে শিখিনি। হিমালয়ের ব্যাপারটাই আলাদা। হিমালয়ান কাক আমার থেকে পরোটা চেয়ে খেতে ব্যস্ত। দেখো এখন 6:20 বাজে, আমি নিচে নামছি। আমাকে এখনো নামতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে ফাঁকা জায়গাটা, ওইখান পর্যন্ত যেতে হবে। অ্যাকচুয়ালি যাবো তো ওই নিচে, ওই সাগর ভিলেজ ওটা। আর 1 ঘন্টার মধ্যেই সন্ধে হয়ে যাবে। আমি জানি না সাগর পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। পরের দিন সকালে আবার বাসে করে হরিদ্বার পৌঁছালাম। সন্ধে আরতি দেখে স্টেশনে ফিরব। এই লোকাল ছেলেটার গঙ্গার স্রোতে সাঁতার কাটার টেকনিক দেখে মুগ্ধ হলাম।